নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমার টাচ অ্যান্ড পাস জিকে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব টলেস্ট স্ট্যাচু ইন দ্য ওয়ার্ল্ড ইন 2022। আপনারা যদি না জেনে থাকেন যে পৃথিবীর সবথেকে বড় ভাস্কর্য কোনটি, সেটি কোথায় অবস্থিত এবং কোন উদ্দেশ্যে ওটা বানানো হয়েছিল, আরও অনেক কিছুই, তো এগুলোর মধ্যে যদি একটাও না জেনে থাকেন তাহলে আপনারা এই পুরো ভিডিওটি দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন। তাহলে আমার চ্যানেলের ভিডিও আপলোড করতে সবার আগে আপনি পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এক নম্বরে আসে স্ট্যাচু অফ ইউনিটি। স্ট্যাচু অফ ইউনিটি হলো বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি, যা ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত। এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি, যার উচ্চতা 597 ফুট। এটি ভারতীয় রাষ্ট্রনায়ক এবং স্বাধীনতা কর্মী বল্লভভাই প্যাটেলকে চিত্রিত করেছে, যিনি স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং রাষ্ট্রমন্ত্রী এবং মহাত্মা গান্ধীর অনুসারী ছিলেন। এটি ভারতীয় ভাস্কর রাম ভি সুতার দ্বারা ডিজাইন করা হয়েছিল এবং বল্লভভাই প্যাটেলের জন্মের 173তম বার্ষিকী 31 অক্টোবর 2018-এ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন। 2 নম্বরে আসে স্প্রিং টেম্পল বুদ্ধা। এটি একটি বিশাল মূর্তি যা 1997 থেকে 2008 পর্যন্ত চীনের হেনানের লুসান কাউন্টির জাওকুন শহরে অবস্থিত। এটি 420 ফুট উঁচু। একটি 82 ফুট পদ্ম সিংহাসন বাদে এটি একটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মূর্তি। এটি স্ট্যালিনগ্রাদের যুদ্ধের স্মৃতিতে নির্মিত হয়েছিল। এই বিশাল মূর্তিটি একটি প্রকৌশল বিস্ময়। 3 নম্বরে আসে লাইকন সেক্কা। এটি একটি দাঁড়িয়ে থাকা বুদ্ধ মূর্তির বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি। এটি মায়ানমারের মনোয়ার কাছে খাতাকান তাইং গ্রামে অবস্থিত। এটি একটি বৃহৎ ধর্মীয় স্থানের পিছনে বোধি গাছ, শত শত বসা বুদ্ধ সম্মিলিত বাগান এবং লাইকুন সেক্কার সামনে শুয়ে থাকা একটি বিশাল হেলান দেওয়া বুদ্ধ আছে। এটি 2018 সালের হিসাবে 381 ফুট, বিশ্বের তৃতীয় উচ্চ মূর্তি। 1996 সালে নির্মাণ শুরু হয় এবং এটি 21 ফেব্রুয়ারি 2008 সালে সম্পূর্ণ হয়। মূল কাঠামোর অভ্যন্তরীণ অংশে বৌদ্ধ শিক্ষার চিত্রাবলী রয়েছে, যার মাধ্যমে কিছু ভীতিকর চিত্র এবং খারাপ কাজকারীদের শাস্তি এবং আরও অনেক কিছু রয়েছে। 4 নম্বরে আছে স্ট্যাচু অফ বিলিফ, বিশ্বাসের মূর্তি। এটি বিশ্বের সবচেয়ে উঁচু ভগবান শিবের মূর্তি, যেটি স্ট্যাচু অফ বিলিফ নামে পরিচিত। এই আইকনিক মূর্তিটি নাথদ্বারা রাজস্থানে অবস্থিত। এই গন্তব্য শ্রীনাথজি মন্দিরের জন্য ইতিমধ্যেই জনপ্রিয়। মূর্তিটি 351 ফুট উঁচু, যেখানে দর্শনার্থীদের জন্য 20 ফুট, 110 ফুট এবং 270 ফুটের 3টি গ্যালারি রয়েছে, যা লিফট দ্বারা উপলব্ধি করা যায়। এই মূর্তিটি 17 শতকে মেওয়ারের মহারানা রাজ সিং দ্বারা নির্মিত হয়েছিল। শ্রীনাথজি মন্দিরটি ভগবান কৃষ্ণের অপর নাম শ্রীনাথজির আবাসস্থল। মন্দিরে মুঘল শাসক অরঙ্গজেবের আক্রমণ থেকে রক্ষা করার জন্য শ্রীনাথজির মূর্তিটি বৃন্দাবন থেকে নাথদ্বারা আনা হয়েছিল। 5 নম্বরে আছে উশিকু দাইবুৎসু, হল জাপানের ইবারাকি প্রিফেকচারের উশিকুতে অবস্থিত একটি মূর্তি। এটি 1993 সালে সম্পন্ন হয়েছে। এটি 33 ফুট ভিত্তি এবং 10 মিটার পদ্ম প্ল্যাটফর্ম সহ মোট 390 ফুট লম্বা। 1993 থেকে 2008 সাল পর্যন্ত এই মূর্তিটি সবচেয়ে উঁচু মূর্তির রেকর্ড ধরে রেখেছে। 2018 সালের হিসাবে এটি বিশ্বের শীর্ষ 5টি উচ্চতম মূর্তির মধ্যে একটি। মূর্তিটিতে অভিমা বুদ্ধকে চিত্রিত করা হয়েছে এবং এটি ব্রোঞ্জ দিয়ে তৈরি।
এটি ওশিকু আর্কাডিয়া নামেও পরিচিত। এটি বৌদ্ধ ধর্মের জোডো শিনসু বা ট্রু পিওর ল্যান্ড স্কুল এর প্রতিষ্ঠাতা শিনরানের জন্ম স্মরণে তৈরি করা হয়েছিল। 6 নম্বরে আছে সেন্ডাই ডাইকানন। সেন্ডাই ডাইকানন আনুষ্ঠানিকভাবে সেন্ডাই টেন্ডো বাইকুয়ে ডাইকানন নামে পরিচিত। এটি জাপানের সেন্ডাইতে অবস্থিত। এটি বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি এবং এটি জাপানের দেবীর সবচেয়ে উঁচু মূর্তি। 2022 সালের হিসাবে এটি বিশ্বের ষষ্ঠ উচ্চতম মূর্তি, যা 330 ফুট উঁচু। এটি 1991 সালে নির্মিত হয়েছিল এবং সেন্ডাইয়ের জন্য বিশ্ব শান্তি ও সুরক্ষার প্রতীক হিসাবে করা হয়েছিল। মূর্তিটির ভিতরে প্রথম তলায় বুদ্ধ এবং পৌরাণিক রাজাদের অনেক বড় মূর্তি রয়েছে। দর্শনার্থীরা 12তম স্তরে একটি লিফট নিয়ে তারপর সিঁড়ি বেয়ে মাটিতে এবং র্যাম্পে বেয়ে হেঁটে যান। প্রতিটি স্তরে কাঠের ক্যাবিনেটে 8টি বুদ্ধ প্রদর্শন করা হয়েছে, সব মিলিয়ে 108টি। 7 নম্বরে আছে গুইশান গুয়ানইন। হাজার হাত ও চোখের গুইশান গুয়ানইন হুনান প্রদেশের নিংজিয়াং এ অবস্থিত এবং এটি একটি চীনের চতুর্থ উচ্চতম মূর্তি এবং বিশ্বের ষষ্ঠ উচ্চতম মূর্তি। এটি একটি সোনালী ব্রোঞ্জের স্মৃতিস্তম্ভ যা বোধিসত্ত্ব গুয়ানিনের একটি প্রকাশকে চিত্রিত করে, যা শিইমিয়ান কিয়ানশো গুয়ানিন নামে পরিচিত, যার অর্থ 11 মাথার হাজার সহস্রত্ব গুয়ানিন, যা 325 ফুট লম্বা। 8 নম্বরে আছে দ্য গ্রেট বুদ্ধা অব থাইল্যান্ড। থাইল্যান্ডের এই মহান বুদ্ধ দ্য বিগ বুদ্ধা নামেও পরিচিত। আংথাং প্রদেশের ওয়াট মুয়াং মন্দিরে অবস্থিত এই মূর্তিটি 300 ফুট উঁচু এবং 63 মিটার চওড়া। এই মূর্তিটির কাজ 1990 সালে শুরু হয় এবং 2008 সালে শেষ হয়। এই মূর্তিটি 2018 সালের নভেম্বরে শুধুমাত্র থাইল্যান্ডের সবচেয়ে উঁচু মূর্তি নয়, দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ মূর্তি এবং বিশ্বের 8ম উচ্চতম মূর্তি। মূর্তিটি যোগ্যতা তৈরি কাজ হিসাবে বিবেচনা করে বিশ্বস্ত বৌদ্ধদের কাছ থেকে দান করা অর্থ ব্যবহার করে নির্মিত হয়েছিল। 9 নম্বরে আছে ডাইকানন অফ কিটা নো মিয়াকো পার্ক। কিটা নো মিয়াকো পার্কের ডাইকানন হোকাইডো কানন নামেও পরিচিত। এটি জাপানের তৃতীয় সর্বোচ্চ মূর্তি। এটি ছিল বিশ্বের সবচেয়ে লম্বা মূর্তি যখন এটি 1989 সালে 289 ফুট উচ্চতার সাথে খোলা হয়েছিল। পরে 1991 সাল পর্যন্ত বিশ্ব রেকর্ড ছিল। মূর্তিটিতে অভিনব বুদ্ধকে চিত্রিত করা হয়েছে এবং এটি ব্রোঞ্জ দিয়ে তৈরি। এটি উশিকু আর্কাডিয়া নামেও পরিচিত। এটি বৌদ্ধ ধর্মের জোডো শিনসু বা ট্রু পিওর ল্যান্ড স্কুল এর প্রতিষ্ঠাতা শিনরানের জন্ম স্মরণে তৈরি করা হয়েছিল। মূর্তিটিতে একটি লিফট সহ 20টি তলা রয়েছে, যার মেঝেতে মন্দির এবং উপাসনালয় রয়েছে মোট 8টি, এবং একটি প্ল্যাটফর্ম যা দর্শনার্থীদের এলাকাটির একটি মনোরম দৃশ্য প্রদান করে। 10 নম্বরে আছে গারুডা বিষ্ণু কেনকানা স্ট্যাচু। গরুড় বিষ্ণু কেনকানা মূর্তি ইন্দোনেশিয়ার বালিতে অবস্থিত। এটি হিন্দু দেবতার সবচেয়ে উঁচু মূর্তি এবং ইন্দোনেশিয়ার সবচেয়ে উঁচু মূর্তি। স্মৃতিস্তম্ভটি 31 জুলাই 2018 সালে সম্পন্ন হয় এবং 22 সেপ্টেম্বর 2018 ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইডোডো উদ্বোধন করেন। মূর্তিটি 46 মিটার বেস পেডেস্টাল সহ স্মৃতিস্তম্ভের মোট উচ্চতা 400 ফুট। মূর্তিটি বানানো হয় ইন্দোনেশিয়ার সবচেয়ে উঁচু মূর্তি হিসাবে ডিজাইন করা হয়েছিল এবং এটি এমন একটি ঘটনা দ্বারা অনুপ্রাণিত যা হিন্দু ধর্মে এর শিকড় খুঁজে পায় গুরুরের জীবনের অমৃত সন্ধানের বিষয়ে। এই গল্প অনুসারে গুরু তার কৃতদাস মাকে মুক্ত করার জন্য অমৃত ব্যবহারের অধিকারের বিনিময়ে বিষ্ণুর হাতে
চড়তে রাজি হন। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন। তাহলে ভিডিও আপলোড করতেই সবার আগে দেখতে পেয়ে যাবেন আপনি ভিডিওটি। তো আর দেরি না করে জলদি করে সাবস্ক্রাইব করে দিন। তাহলে আজকের জন্য এটুকুই, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থাকবেন সবাই।